মিথ্যা অজুহাতে একের পর এক মুসলিম দেশের সর্বনাশ করছে ইসরায়েল ও আমেরিকা। তারা আসল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য শান্তিপ্রিয় যে কোনো দেশের বিরুদ্ধে প্রথমে একটি ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করে, এরপর মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রভাব সৃষ্টি করে ওই দেশকে অপরাধী সাজায়। এক্ষেত্রে নির্দিষ্টভাবে মুসলিম দেশগুলোকে টার্গেট করছে ইসরায়েল সহ তাদের পশ্চিমা মিত্ররা। একই কায়দায় একসময় মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার গাদ্দাফিরও সর্বনাশ করেছে তারা। এবার ইরানের বিরুদ্ধে লেগেছে ইসরায়েল সহ তার মিত্ররা। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছর ধরে ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। নেতানিয়াহু ১৯৯৫ সালে বলেছিলেন ইরান ৩ থেকে ৫ বছরের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। এরপর ১৯৯৬ সালে তিনি বলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর সময় চলে যাচ্ছে। ২০০৬ সালে তিনি নতুন করে দাবি করেন ইরান ২৫টি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে। ২০১২ সালে তিনি আবারও বলেন মাত্র ৬ মাসের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে। ২০১৫ সালে জাতিসংঘ ইরানকে ভয়ঙ্কর উল্লেখ করে তেহরানের বিরুদ্ধে আবারও পারমাণবিক অস্ত্রের অভিযোগ তুলেন নেতানিয়াহু। একই বছর ইরানের সাথে একটি চুক্তি করে ৫ জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠী হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। এরপর ২০১৮ সালে নেতানিয়াহু নতুন করে দাবি করেন ইরান দ্রুত পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। একই বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে করা চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান। সর্বশেষ চলতি বছরের জুন মাসে নেতানিয়াহু বলেন ইরান কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সাথে সাথে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। সর্বশেষ তেহরানকে ট্রাম্প ৬০ দিনের সময় বেঁধে দেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করায় ৬১তম দিনে অর্থাৎ ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল, এটি থামাতে তারা হামলা চালিয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনও পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত ৩ বছর দূরে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের ইরানে একতরফা ও পরিকল্পিত হামলা প্রতিরোধমূলক ছিল না, বরং এর পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। মূলত ইসরায়েল ইরানে শিরোচ্ছেদ কৌশল ব্যবহার করেছে, যার উদ্দেশ্য শীর্ষ নেতাদের হত্যা করে শত্রুপক্ষের স্থিতিশীলতা নষ্ট করা। একই সঙ্গে নেতানিয়াহু ইরানের বর্তমান সরকার পরিবর্তন করে তাদের পছন্দ মতো সরকার বসাতে চেয়েছিল। তবে ইরান দ্রুত পরিস্থিতি সামনে নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করায় উল্টো বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।